বন্ধুরা, আজকে আমরা এসেছি ফ্রেজারগঞ্জ জেটি। এটা বকখালি যে ট্যুরিস্ট স্পট রয়েছে সেখান থেকে 2-3 কিলোমিটার দূর হবে। আপনারা যদি আসতে চান তো বকখালি ট্যুরের সাথে এটাকে অ্যাটাচ করে রাখবেন। তো এটা সাইট সিনের মধ্যে পড়ে। বকখালি ট্যুরিস্ট স্পট থেকে যেমন বললাম 3-4 কিলোমিটার দূর, টোটো করে 40-50 টাকা ভাড়া নেবে আপনাদের এখানে দেখতে নিয়ে আসার জন্য। তো এখানে যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে সমুদ্রে যে সমস্ত লঞ্চ মাছ ধরতে যায় তারা এখান থেকেই ছাড়ে এবং এখানে এসে মাছগুলো আনলোড করে লোকাল মার্কেটে বা ডায়মন্ড হারবারে পাঠিয়ে দেয়। এখানে যেমন দেখছেন না, আপনাদের সব দেখাচ্ছি, এই লঞ্চগুলো মাছ ধরতে গেছিলো, ফিরে এসেছে। এখানে তোদের সব জিনিসপত্র নামিয়ে রেখে দিয়েছে। এগুলো জালও রয়েছে, জাল একদম পরিষ্কার করে গুটিয়ে রাখা রয়েছে। এখানে বেশ কয়েকটা নৌকো রয়েছে। আমরা 11টা-12টা নাগাদ গেছিলাম, তো সেই জন্য বেশি নৌকো নাই। মোস্টলি সকালের দিকে বা সন্ধ্যেবেলার দিকে লঞ্চগুলো ফেরে। আর এই যে মাঝখানে দেখছেন ক্রেটগুলো রয়েছে, এর মধ্যেই মাছ রয়েছে, বরফ দিয়ে রাখা রয়েছে। তো আর এখানে দেখুন নৌকোর উপরেতে বিশাল জাল রয়েছে। তো এরা যখন সমুদ্রে মাছ ধরা হয়ে যায় তখন ওখান থেকেই একদম ক্রেট এদের সাথেই থাকে, ওখানেই মাছ একদম ঝাড়াই বাছাই করে একদম রেডি করে নিয়ে আসেন। দেখছেন সুন্দর ছোট ঘরের মতো, ওখানেই থাকে এনারা যারা মৎস্যজীবী রয়েছেন। এখানে জাল গুছোনো চলছে। আর এই যে জেটি রয়েছে তার পাশে যে গাছগুলো দেখছেন সেগুলো সুন্দরী গাছ। এটি এডওয়ার্ড ক্রিক নাম এই যে খাড়িটা রয়েছে। ও পাশেও আপনার সুন্দরী গাছের জঙ্গল দেখতে পাচ্ছেন। এখানে আরো মাছ রাখা রয়েছে। এনাদের নৌকোর মধ্যেই বরফ থেকে আরম্ভ করে সব কিছু নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বরফগুলো বার করছেন যাতে মাছ পচে না যায়। তো ওনারা সমুদ্রেতে মাছ ধরে ওখানে থেকে বরফ দিয়ে একদম ফ্রিজ করে দেন যাতে মাছ নষ্ট না হয়। এটা ফ্রেজারগঞ্জ জেটি, তবে এখানে কিন্তু মাছ বিক্রি হয় না। এখানেতে ট্রলাররা মাছ নিয়ে আসছে, এখান থেকে সোজা চলে যাচ্ছে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে। ওখানেই মাছ সব অপশন হয়। আমার ওই বাজারেরও একটা ভিডিও আছে, আপনারা যদি চান ডায়মন্ড হারবার পিকনিক স্পট বলে সার্চ করে দেখতে পারেন বা আমার চ্যানেলে ব্রাউজ করে দেখতে পারেন। সেখানেতে নগেন্দ্র বাজারের ভিডিও দেওয়া রয়েছে কেমন কীভাবে কী করে সব। আর এখান থেকে আপনারা চাইলে জম্মুদ্বীপ যেতে পারেন। এখান থেকে নৌকা করে দেখুন সামনেতে বেশ কয়েকজন যাচ্ছেন বোধহয় বা ফিরে এলেন। তো এতে করে জম্বুদ্বীপ ঘুরিয়ে নিয়ে আসবে আপনাদের। আর এই খাড়িটি যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আমার প্রোফাইলে একটু ফলো করে দেবেন যাতে এরকম ভিডিও আমি আপনাদের জন্য মাঝে মধ্যে নিয়ে আসতে পারি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য।